দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল এইচআর টিভি বাংলা। মশাটে উদ্বোধন হলো চণ্ডীতলার সবচেয়ে বড় ফার্নিচারের দোকান MA ফার্নিচার। এখানে বিভিন্ন ডিজাইনের খাট, আলমারি, সোফা, চেয়ার, বিভিন্ন আরও অনেক সামগ্রী পেয়ে যাবেন। আপনার মেয়ের বিয়েতে দেবার একই ছাদের নিচে বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের ঘরের সাজ পেয়ে যাবেন আমাদের এখানে। চলছে নতুন বছর 2023-এ নতুন নতুন অফার। আসুন এসে ঘুরে যান। একেবারে আপনাদের মনের মতন জিনিস নিয়ে এসেছে আপনার বাড়ির পাশে MA ফার্নিচার ইলেকট্রনিক। তানিয়া পারভিন। কেমন লাগছে এই যে ফার্নিচারের দোকান হয়েছে, কেমন লাগছে তোমাকে? হ্যাঁ, খুবই ভালো লাগছে, একদম সব কিছু নতুনের মতো লাগছে, খুবই ভালো। মোটামুটি আমি এই প্রথমবার এখানে এলাম, মানে আগেও কাকুর অনেক দোকান আছে, আমি গিয়েছিলাম ওখানে, কিন্তু এটা নতুন টাইপের কিছু হলো, খুবই ভালো লাগলো দেখতে, খুবই ভালোভাবে সাজিয়েছে, ডেকোরেট করেছে ভালোভাবে, খুবই ভালো লাগলো। বলো তো, তুমি সব ঘুরেছো তো এখানে? হ্যাঁ, সব সবচেয়ে ভালো কোনটা লেগেছে বলো তো একটু? ভালো বেডশিটগুলো লেগেছে। ওকে, যেটা হয়েছে তাজমহলের আদলে যেটা করা হয়েছে, আমার মনে হয় তোমার সেটাই ভালো লেগেছে। হ্যাঁ, ওটাই ভালো। তুমি পড়াশোনা কোথায় করছো? সিয়াখালা গার্লস স্কুল। ওকে, আর আবার তোমার নামটা যদি বলো। তানিয়া পারভিন। ওকে, থ্যাংক ইউ পারভিন, থ্যাংক ইউ। বাবার কাছে আবদার করবো নাকি কিছু নেওয়ার জন্য? না, এখন তাই দেখে গেলাম, ঠিক আছে, পরে আসবো নতুন কিছু নিতে। ও থ্যাংক ইউ ভেরি মাচ। নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি, হ্যাপি নিউ ইয়ার। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। সে ব্যবসাটা করুক, তার এলাকার মানুষের যে বহুদিনের স্বাদ স্বপ্ন, অনেকের স্বাদ আছে সাধ্য নেই, সেই সাধ্যটাকে সাধ্য পরিণত করার জন্য মিঠুকে এগিয়ে যেতে হবে। তার সাথে সাথে এখানে যখন তোমার মিডিয়া বন্ধুরা আছে, আমার খবর, জনগণের খবর, এখানে SS টিভি, বেঙ্গল টিভি, আরও আমাদের ডিজিটাল বাংলা, এখন সবার খবর, দুয়ারে সংবাদ, তারপরে সব আছে, হ্যাঁ, NBA টিভি, বেঙ্গল টাইমস, এরাই তো আমাদের অনেক অজানা তথ্য আজকে বাংলার ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে। তার ক্রেডিট আমাদের নয়, তার ক্রেডিট আপনাদের। মেইন স্ট্রিম আমাদের এই সমস্ত খবর করে না, তার জন্য বাংলার মানুষ অনেক কিছু তথ্য জানতে পারছিল না। আপনাদের যারা CEO, তাদের যারা রিপোর্টার, তাদের সকলকে আমি হাত দিয়ে অভিনন্দন জানাবো। এবং আমরাও আমাদের MA ফার্নিচারের কর্ণধারকে আমি আবেদন করব, আপনি ব্যবসার সাথে সাথে এই মিডিয়া বন্ধুদেরকে সঙ্গে রাখুন, এদেরকে আপনি ব্যবহার করুন, তাহলে আপনার এই ব্যবসা আরও সাফল্যের শীর্ষে ওঠার ক্ষেত্রে ভূমিকা গ্রহণ করবে। আমি আপনাকে জাস্ট প্রশ্ন করছি, আপনি তো বহু জায়গায় গেছেন, আমার তো মনে হয় আপনি একটা বিরাট অভিজ্ঞ রয়েছে, আপনার বিভিন্ন ফার্নিচার দোকানে ঘুরেছেন, আপনি এটাকে কলকাতার সমতুল্য মনে করছেন কি? কত পার্সেন্ট দেবেন নাম্বার? কলকাতার বিভিন্ন জায়গায় বিভিন্ন ফার্নিচার এক একটা আইটেম নিয়ে অনেক থাকে, কিন্তু এটা হচ্ছে ভ্যারাইটিস। এখানে অল ব্ল্যাঙ্কেট, বেড কভার, রানার, পাপোশ, আপনার ফুল, আপনার কী বলে ওই বেডিংয়ের মানে যাবতীয় মানে পর্দার কাপড়, নিজেরা ম্যানুফ্যাকচারিং, নিজেরাদের কাছে রেডি সবসময় এনি টাইম পাবেন। ফার্নিচার তো যাবতীয় সব নতুন নতুন আইটেম, কোনো পুরনো জিনিস নাই, এখানে নতুন নতুন ভ্যারাইটিস দেখতে পাবেন। আমার কাছে একটা আবেদন থাকবে যে কাস্টমার নিচ্ছে নাই নিক, কমসে কম একবার ঘুরে দেখে যাক। আপনাদের কি নিজস্ব কারখানা? হ্যাঁ, নিজস্ব। রেটটার ব্যাপারে যদি আমার ওপরই তো কারখানা আছে, আপনি দেখেছেন। আরও তো অনেক ফার্নিচার রয়েছে, আপনার কাছে আসবে কেন? আমার কাছে হচ্ছে নিত্য নতুন আইটেম দেখতে পাবে। দামের ব্যাপারে কিরকম? দাম কমের মধ্যে থাকবে। লক্ষাধিক টাকার সামান রয়েছে, আর যদি একটা সামান নিম্ন তুমি তাদের জন্য কি লো থেকে নিয়ে হাই কোয়ালিটির মধ্যে দাম থাকছে আমার কাছে। আচ্ছা, আপনি কিন্তু ছাড়পত্র দিয়েছেন জানুয়ারি থেকে? হ্যাঁ, অবশ্যই আছে, অবশ্যই আছে, অবশ্যই, যেটা
50,000-এর মানে উদ্যোগ হলে মানে বেশি হলে আমরা হোম ডেলিভারি ফ্রি করে দিচ্ছি। কত কত কিলোমিটার পর্যন্ত? কত কিলোমিটার বলতে আমার ম্যানেজার বাবু দেখে বলে দেবে এক্ষুনি, ঠিক আছে? তো 50 কিলোমিটার হচ্ছে হবে। হ্যাঁ, এক্সট্রা কিছু আবার মানে আজকে অফার আছে, অফার কত নতুন বছরের কি অফার বা আছে ডিসকাউন্ট, প্রত্যেকটা মালেতে ওদের ডিসকাউন্ট লেখা আছে, কোনটা কাতে কী আছে কত পার্সেন্ট, ওটা টিভির মধ্যেই এতেই আছে, ওটা দেখে বলতে হবে আমাকে। প্রায় 10,000 স্কোয়ার ফিট বিল্ডিংয়ের উপরে দেখেছেন কখন? আমি তো এসে অবাক হয়ে যাচ্ছি। আমি মাঝে মাঝে ভাবছি যে আমি এটা চুঁচুড়ো শহরে এলাম না শ্রীরামপুর শহরে কোনো শোরুমে এলাম, না আমি কলকাতার দক্ষিণ কলকাতায় বা রাজারহাটের কোনো শোরুমে গেলাম। ভাবতেই পারা যাচ্ছে না যে মোসাদ এবং আইয়া একদম বলতে গেলে আইয়া শুরু হচ্ছে এখানে। এই এলাকায় যে এত বড় একটা শোরুম, অত্যন্ত সাহসী মানসিকতার কাজ করেছেন যারা করেছেন, যে কোম্পানি এম এ ফার্নিচার্স মিঠু বা তার সঙ্গেও যারা আছেন, অত্যন্ত সাহসিকতা পরিচয় দিয়েছেন। এলাকার ভৌগোলিক চিত্রটাই বদলে যাবে। দেখুন, একটা ফার্নিচারের দোকান হওয়া মানে শুধু তার বিক্রি হওয়া নয়, এখানকার মানুষকে শ্রীরামপুর যেতে হচ্ছে না, চুঁচুড়ো যেতে হচ্ছে না, তারা এখানে পাচ্ছে। তারা কিছুটা সুলভ মূল্যে পাবে, তাদের ট্রান্সপোর্টিং কস্টটা কমবে। এখানে এর সঙ্গে এই ব্যবসার সঙ্গে যারা যুক্ত তারা এখানে ব্যবসা করবে, একটা ভ্যানোলা পর্যন্ত বাড়িতে মালটা দিয়ে আসবে, তারও একটা ব্যবসা হবে। পরবর্তীকালে রিপেয়ার করার জন্য লোক পাঠাবে, তারও একটা ব্যবসা হবে। সামগ্রিকভাবে ভাবা যায় না যে এত সুন্দর একটা স্পেসিয়াস জায়গার মধ্যে। আমি তো বহু লোককে আজকে বলবো যে যদি ফার্নিচার কিনতে হয় তাহলে আর তোমরা চুঁচুড়ো যেও না, শ্রীরামপুর যেও না, কলকাতাও যেতে হবে না, তোমরা চলে এসো আইয়ায় চলে যাও, মানে মোসাদ ক্রস করে বাদিকে চলে এসো ফার্নিচার্সে। এলাকার মানুষের সুবিধার্থে যিনি প্রধান রয়েছেন তার কাছে কি আবেদন রাখবেন দামের ক্ষেত্রে? আমি খালি বলবো যে দাম তো নিশ্চয়ই মানুষের নাগালের মধ্যে, এবং সবচেয়ে বড় কথা শুনুন, আজকে যেটা হচ্ছে যে সারা বিশ্বের যেটা প্রবণতা যে আজকে বহুজাতিক সংস্থারা আমাদের আসছে এবং এটা রোধ করা যাবে না। কিন্তু আমাদের দেশের যারা মানুষ তারা কী করবে? তারা তো থাকতে হবে। এই যে মানুষটা আজকে দেশের মাটিতে বড় হয়েছে, মূলধন তৈরি করেছে, ব্যবসা করছে, সুতরাং আমি বলবো যে আপনি কোয়ালিটিটা ভালো রাখবেন, দামটা একটু মধ্যবিত্তের নাগালের মধ্যে রাখবেন, এবং আপনি সমস্ত রকম মানুষ মানে মধ্যবিত্তেরও মানুষ যেটা কিনবে সেটা, একটু ধনী উচ্চবিত্ত যেটা কিনবে সেটা, এইভাবে ডিফারেন্ট করে যদি করেন এবং দামটা নাগালের মধ্যে রাখলে মানুষ যদি বিশ্বাস করে এবং তার কোয়ালিটি যদি ভালো হয়, তাহলে আপনি চোখ বুজে থাকুন। আপনাকে এখানে কাস্টমার কন্ট্রোল করার জন্য আপনাকে বাইরে নিরাপত্তা রক্ষী রাখতে হবে, এমন একটা সুন্দর হবে। হোপ ফর দ্য 2023, 2022 আমরা মহামারী অতিক্রম করে এগিয়ে এসেছি। 2023 আমাদের সাবধানে থাকতে হবে। যদি মহামারীর সেই জায়গাতে দাঁড়িয়ে কোনো ভ্রুকুটি দেখা যায় সেটা প্রতিহত করতে হবে এবং আমাদের অর্থনীতিকে এগিয়ে নিতে হবে, বাংলাকে এগিয়ে নিয়ে যেতে হবে। 2023 আমাদের কাছে সম্ভাবনা নিয়ে আসুক, প্রত্যয় নিয়ে আসুক, এবং এরকম নতুন নতুন করে উদ্যোগের মধ্যে দিয়ে। দেখুন, 2020 সালের মার্চ মাসের পর 2021 সালে যখন এখান দিয়ে গেছি, যখন শুনশান রাস্তা, তখন তো ভাবতে পারিনি যে আবার অর্থনীতি ঘুরে দাঁড়াবে, আবার মেরুদণ্ড ফিরে আসবে, আবার এরকম একজন উদ্যোগী মানুষ তিনি একটা উদ্যোগ গ্রহণ করে এখানে কিছু ইনভেস্ট করবেন, ভাবিনি। এটা ভাবলে ভালো লাগছে যে আজকে জাঙ্গিপাড়ার বুকে একটা অত্যাধুনিক এতটা ফার্নিচার হচ্ছে। দেখুন, আজকে আমাদের আনন্দের কথা যে জাঙ্গিপাড়ার একজন বিধায়ক তিনি আজকে রাজ্যের পরিবহন মন্ত্রী। এটা আমাদের একটা আনন্দের ব্যাপার, গর্বের ব্যাপার যে জাঙ্গিপাড়ার মাটি থেকে একটা মানুষ আজকে রাজ্যের পরিবহন দপ্তর সামলাচ্ছেন, সবই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা। আবার সেই জাঙ্গিপাড়াতে একটা সুন্দর ফার্নিচারের দোকান হচ্ছে এবং সেই ফার্নিচারের দোকানে মানুষ আসবে দূর দূরান্ত থেকে, তারা ফার্নিচার কিনবে, কোয়ালিটি মাল কিনবে, আরও অনেক জিনিস পাবে, তাদের ভুলে যেতে হবে না। এটা তো সবচেয়ে বড় কথা। শুনুন, এটা মানে হচ্ছে যে একটা সময় কী মনে হতো, একটা সময় দেখেছিলাম যখন আজকে বাংলায় যে মুক্ত বা সুন্দর শাসন ব্যবস্থা, সুশাসন, সুস্থিতি এটা যে চলছে, তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে যে জাঙ্গিপাড়ার মতো প্রত্যন্ত এলাকায় কিন্তু আজকে মানুষ বিনিয়োগ করতে উদ্যোগী করছে, কারণ সেখানে তার কেনার মতো মার্কেট তৈরি হয়েছে, মানুষের ক্রয় ক্ষমতা হয়েছে এবং সেখানে এনারাও বিনিয়োগ করছেন। নিশ্চয়ই বিনিয়োগ যারা করবে তো মুনাফার জন্য তারা বিনিয়োগ, সুতরাং তারা করছে, সুতরাং তারা সেই জন্য করছেন। এটা সবাই ভালো উদ্যোগ যে আজকের জাঙ্গিপাড়া কিন্তু সম্পূর্ণ আজকের চন্দ্রিকা জাঙ্গিপাড়া চেঞ্জ হয়ে গেছে। এটাই সবচেয়ে বড় কাজ, এটাই সবচেয়ে বড় যে সত্যিকারের সমস্ত কিছু আজকে গ্রামের মধ্যে থেকে বিকেন্দ্রীকৃত হচ্ছে। আজকে শহরমুখী নই আমরা, আজকে গ্রাম সম্পূর্ণ হয়ে উঠছে
এই রাজত্ব। একটা কথা আপনাকে মনে করছি, কিছুদিন পরে 1 মাসে আমি আপনার মেয়ের বিবাহ হয়েছে, কিছু ফার্নিচার দিয়েছেন, তো তার সাথে কি তুলনা করছেন এখানে কেমন লাগছে? শুনুন, প্রথম কথা হচ্ছে মেয়ের বিয়ে হলেই ফার্নিচার দিতে হয় না, ঠিক আছে? কারণ মেয়ের বিয়ে হলে মেয়েরা নিজেরা স্বাবলম্বী হয়, তারা নিজেরা ফার্নিচার নিজেরা করে নেয়। সুতরাং শুধু এইটুকুই বলতে পারি, আজও আমার বাড়িতে একটা ফার্নিচার কিনেছি। আমার কথা হচ্ছে যে হোপ ফর দ্য বেস্ট, যেগুলো হয়ে গেছে সেগুলো তো হবে না, আবার পুরনো হবে, আবার লাগবে, কিন্তু সেই সময় তো শুধু বড় কথা নয়। এবং আমার সঙ্গে দিনে 10-15টা মানুষের ইন্টারাকশন হয়, কেউ সাজেশন চায়, তখন বলবো যে চোখ বন্ধ করে ভরসা করা যায়, যা এমএ ফার্নিচার্সে চলে যা, যা ওখানে স্টক দেখে এসছি, নিশ্চয়ই তোর মনের মধ্যে পাবি। এইভাবেই মানুষের প্রচার হয়। দাদা, এই যে আজকে দেখছি মশার বাজারটা আস্তে আস্তে ফার্নিচার হাব হয়ে যাচ্ছে, অনেক বড় বড় ফার্নিচার দোকান হচ্ছে, এমনি তো সবাইকে ছাপিয়ে গেল, পাশাপাশি আরো মার্কেটের দিক থেকে অনেক উন্নত, যে মানুষ বিনিয়োগ করতে চায়, যে এটা কতটা ভালো লাগা। দেখুন, জলে জলবার একটা কথা আছে, রাধা বাজারে 200টা ঘড়ির দোকান সবগুলোই চলছে। মানুষ কিন্তু জানে যে আগে আমরা কি দেখেছি যে খাট আলমারি এসব কিনতে হলে আন্দুলে যেত, মানুষ বলতো আন্দুলে গেলে ভালো পাওয়া যায়, এটা শুনেছি। কিন্তু আজকে যখন জন্মে যে মশাটে গেলে পাওয়া যায়, মানুষ তখন দেখবেন একটা না একটা দেখবে, দেখবেন মশাটেই মানুষ চলে আসছে। তখন এটাই ফার্নিচারের জন্য বিখ্যাত হয়ে যাবে, কিছু না কিছু তো হতে হবে। জনায় গেলে মানুষ মনোহারা পায়, এটা তো পায়, যেমনি আবার মশাটে গেলে মানুষ ফার্নিচার পাবে, অসুবিধা নেই। মশাটে মানুষ এই বিনিয়োগ করতে ইচ্ছে প্রকাশ করছে, এটাকে একটা পাওনা এলাকার মানুষ বা আমি তো আগেই বললাম যে গ্রাম আজকে গ্রাম যে বিনিয়োগের কেন্দ্রবিন্দু হয়ে গেছে, এটা তো আগেই বললাম যে আগের জাঙ্গিপাড়া তো এই জায়গায় ছিল না। জাঙ্গিপাড়া মেলা ছিল হানাহানি, রক্তারক্তি, অনেক কিছু ব্যাপার ছিল, সেগুলো থেকে চলে এসছে। শিল্পের আজকে ব্যবসা করার মতো পরিবেশ তৈরি হয়েছে। ব্যবসায়ী কখন ইনভেস্ট করবে? যখন দেখবে তার মালগুলোকে নিরাপদে রেখে রাত্রে বাড়ি যেতে পারবো, তার খদ্দের রাত্রি 10টাও আসতে পারবে, সকালেও আসতে পারবে। সুতরাং সেই পরিবেশ, সেই ল অ্যান্ড অর্ডার হয়েছে বলেই আজকে মশাতে এত ব্যবসা হচ্ছে। এটা তো একটা গুড সাইন ফর এ গভর্নমেন্ট, এবং সেটাই আজকে এমএ ফার্নিচার্স করে দেখালো যে পশ্চিমবঙ্গের গ্রামেও বিনিয়োগ করা যায়, পশ্চিমবঙ্গের গ্রামও বিনিয়োগ করার জন্য তৈরি। পশ্চিমবঙ্গের গ্রামের মানুষও ক্রয় ক্ষমতা হয়েছে যারা কিনতে পারবে, এবং আমার ব্যবসাকে আগামী দিনে আরো ফ্লারিশ হবে, এটাই ব্যাপার। এখানে একটা পরিকল্পনা চলছিল, ওনারা দেখেছেন মশার বাজারের আস্তে আস্তে ডেভেলপমেন্ট অনেক বেড়েছে। এখানে আর্থিক বিনিয়োগ যেমন হচ্ছে, এখানকার আর্থিক ব্যবস্থার উন্নতিও অনেক হচ্ছে। ক্রয় বিক্রয় ক্ষমতা যেখানে হবে, সেখানকার মানুষের অনেক আর্থিক সচ্ছলতা অনেক বাড়বে, এটাই হচ্ছে বড় কথা। 2023 শুভেচ্ছা দেবেন আমাদের মাধ্যমে? হ্যাঁ, নিশ্চয়ই মানুষের এই মশার এলাকার বা চণ্ডীতলা 1 নম্বর ব্লক এলাকার মানুষের কাছে আমি আজকের এই দিনে আপনাদের কাছে বলি যে 2023 আসছে, আমরা 2022, আমাদের আর একটা দিনের অপেক্ষা, একটা দিন পেরোলেই আমাদের 2023-এ পদার্পণ করবে। আমি চণ্ডীতলা 1 নম্বর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমি সকলকে, এলাকার সমস্ত মানুষকে আমি শুভেচ্ছা জানাই নতুন বছরের, এবং তার সাথে সাথে সমস্ত মানুষ আমাদের একসঙ্গে থাকবো, সমস্ত ধর্মের মানুষ, বর্ণের মানুষ একসঙ্গে থাকবো, এই অঙ্গীকার আমরা 2023-এ আমরা শুরুতেই আমরা করতে চাই। মশাট সংলগ্ন এরিয়ায় একেবারে ঝাঁ চকচকে আজকে ফার্নিচারের শপের উদ্বোধন হচ্ছে, কী বলবেন আপনি? অ্যাকচুয়ালি প্রথমে আপনাদের সমস্ত দর্শককে শুভ নববর্ষের শুভেচ্ছা জানাই। সামনে একদিন পরেই আমাদের হ্যাপি নিউ ইয়ার আসছে, অর্থাৎ নতুন বছরে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করি। তারপরে জানাই এমএ জুয়েলার্স মিঠুটঞ্জ বলে যে পরিচিত, প্রথমে মশাট বাজারে একটা দোকান স্থাপন করেছিলেন, সেখান থেকে আজকে সিয়াখালা থেকে আজকে এরকম একটা বড় শোরুম উদ্বোধন করেছে। যে শোরুমটা দেখে ভালো লাগলো, যে এরকম শোরুম আমার মনে হয় হুগলি জেলায় এইরকম আমি দেখিনি, আমার চোখে কোনো দিন পড়েনি। তো খুবই ভালো কালেকশান। আমরা চাইবো যে সকলে এখানে আসুন, অন্তত দেখে যান শোরুমটা, ব্যাপারটা কি আছে না আছে, বা কি এখানে রেট ফেট কীরকম আছে। আমি দেখলাম রিজনেবল প্রাইসও রয়েছে, রেট খারাপ নয়, ভালো রেট। সবথেকে ভালো জিনিসপত্রগুলো, মানে সবই কোয়ালিটি জিনিস আছে, যেগুলো আরও ভালো লাগলো, অ্যাট্রাকশান করলো আমাকে। সব কিছু জিনিসই আমি ঘুরে ঘুরে দেখলাম, ভালো খারাপ নয়। আর এমএ জুয়েলার্স অ্যাকচুয়ালি এই যে লোগোটা, এটা মানুষের কাছে একটা নতুনের বার্তাই বহন করে, চিরকাল দেখে এসেছি। সুতরাং এর সার্বিক মঙ্গল কামনা অবশ্যই করব, এবং আগামী দিন এরা আরও উন্নতি হোক, এই কামনাই করব। তার সঙ্গে আপনাদের দর্শকদের হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ। বলবেন এই এমএ জুয়েলার্সের পাশাপাশি এমএ ফার্নিচার আজকে শুভ উদ্বোধন হচ্ছে, হ্যাঁ, আমি দেখলাম ঘুরে, খুব ভালো লাগছে। কালেকশান তো বিশাল, এবং খুব ইউনিক কোয়ালিটির মাল, খুব নতুন ধরনের, এবং বিভিন্ন ধরনের বিভিন্ন আইটেম, সংখ্যায়ও বেশি। আমাদের এলাকায় এই ধরনের
সম্ভার নিয়ে এত কালেকশন নিয়ে এই ধরনের দোকান খুব কমই আছে। তো আমি নিজে দেখলাম, ভালো লাগছে। আশা করি অন্যান্য গ্রাহকদেরও ভালো লাগবে। আপনার নাম এবং কোথা থেকে আসছে? আমার নাম মুসা হালদার, আমার বাড়ি আকুনি। তো আমি মানে সবই চমকদার, কেননা আমরা এখানে যে জিনিসগুলো রেখেছি সবই নতুন ডিজাইনের। এখানে আপনি যে আপনার আশেপাশে যে ডিজাইনের মার্কেটে দেখছেন কিংবা কলকাতাতেও এরকম নতুন ডিজাইনের জিনিস হয়তো পাবেন না, কেননা আমার দাদা যিনি কাজী কামালউদ্দিন, উনি এখানে যে নতুন ডিজাইনগুলো সব বাইরে থেকে এনেছেন। মানে কিছুটা কলকাতার আছে, সব বাইরে, দিল্লি আছে, সাহারানপুর আছে, জয়পুর আছে, রাজস্থান আছে, ইত্যাদি জায়গা থেকে নতুন নতুন জিনিসগুলো এখানে এনেছেন। বিশেষ করে এখানে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই যে গোল খাট, এটা আশা করি আপনি হয়তো এখানের অঞ্চলে পাবেন না, কিংবা একটু আগে এখানে তাজমহল খাট আছে। নতুন ডিজাইনের আপনি ড্রেসিং টেবিল পাবেন, নতুন ডিজাইনের আলমারি পাবেন, নতুন ডিজাইনের বিভিন্ন ধরনের খাট আছে, আলমারি আছে, ড্রেসিং টেবিল আছে, কিংবা পর্দার কাপড় আছে। এখানে নতুন ডিজাইনেরই আপনি জিনিসগুলো পাবেন এবং কম রেটের মধ্যে। যার যেরকম বাজেট তাকে সেরকম হিসাবে আমরা এখানে অ্যাফোর্ড করাবো। এবং আর চিন্তা নেই, একেবারে আপনার বাড়ির পাশে এসে গেছে অ্যাপেলো ডায়াগনস্টিক অথরাইজড কালেকশন সেন্টার, ভগবতীপুর বাজার, অ্যাপেলো ফার্মেসির পাশে। এখানে মল মূত্র রক্ত কফ পরীক্ষা করা হয়, বাড়িতে গিয়ে রক্ত সংগ্রহ করার, এছাড়াও ইসিজি করার ব্যবস্থা আছে। যে কোনো টেস্টের উপর 20% ছাড় দেওয়া হয়। সমস্ত রোগের স্পেশালিস্ট ডাক্তারবাবুরা এখানে বসেন। যোগাযোগের নাম্বার 6297298351 অথবা 7602972093।